হ্যাঁ, আমি একটা খারাপ সময় পার করতেছিলাম যেখানে আমার ব্যাটে রান হচ্ছিল না। বাট তারপরে কিন্তু আমি অনেক চেষ্টা করেছি। বিপিএলে অনেকটা চেষ্টা করেছি, ডিপিএলও চেষ্টা করেছি। সো অ্যাজ এ প্লেয়ার আমি এটুকুই বলতে পারি, যে কোনো প্লেয়ারই সর্বোচ্চ তার চেষ্টাটাই করতে পারে। কিছু কিছু সময় থাকে এমন যে আপনি অনেক চেষ্টা করেও হয়তো বা সাকসেস রেজাল্ট পান না। বাট ক্যাপ্টেনশিপ ছাড়া তো আমি খারাপ খেলেছি। সো এখন এটা ক্যাপ্টেন হয়ে আসতেছি, এটাও অপোজিট সাইডেও হইতে পারে যে আসার পর থেকে আমি ভালো খেলতেও পারি। সো আমি যেটা বললাম যে আপনার পজিটিভ নেগেটিভ দুইটা জিনিসই থাকবে। বাট ওইভাবে আমার কোনো রোল মডেল নেই যে যাকে দিয়ে আমি ফলো করব বা কোনো কিছু। ফার্স্ট অফ অল থ্যাংক ইউ। ডিফারেন্স আমি যদি বলি তাহলে আমার যে প্ল্যানিংগুলো ছিল হয়তো বা তাৎক্ষণিক সিরিজের জন্য ছিল। বাট যেহেতু এখন লং টাইমের একটা সুযোগ এসেছে, তো প্রত্যেকটা ক্ষেত্রে আমার ফিউচার ওরিয়েন্টেড থাকবো। সো আমি জানি যে আমার এত দূর পর্যন্ত একটা টার্গেট আছে। সো অবভিয়াসলি সিরিজ তো থাকবেই, সাথে মাথায় ওইটাও থাকবে যে আমি সামনের দিকে আরও কী করতে পারি। সময় পাওয়া যায় না যে স্কিল নিয়ে কিছু কাজ করার। তো মানে কি মনে হচ্ছে যে এরকম একটা ক্যাম্প পেলে সামনে অনেক ইন্ডিয়ান্স তো কাজে আপনার কোন শর্ট কিছু কাজ করছেন যেটা আপনি অ্যাপ্লাই করতে চান আগে অ্যাপ্লাই দেখেন, স্যারের সাথে আমিও একমত যে অনেক সময় কন্টিনিউ বেসিসে ইন্টারন্যাশনাল খেলা থাকলে স্কিল ডেভেলপের অনেক সময়টা পাওয়া যায় না। আপনি যেহেতু ম্যাচ বাই ম্যাচ খেলবেন, ম্যাচের যে ইন্টেন্সিটি থাকে সেই জিনিসটা নিয়ে অনেক সময় স্কিল করার সুযোগটা হয় না। এটা একটা প্লাস পয়েন্ট যে আমরা অনেক দিন ধরেই স্কিল করতেছি। স্কিল মানে এই এই না যে খুব পাওয়ার হিটিংও চলছে, সাথে কীভাবে কী, বিকজ টি-20 ফর্মেটে আমরা সবাই জানি যে বড় শট খেলতে হয়। অ্যাট দ্য সেম টাইম যে যত ডট বল খেলতে পারে তাদের জন্য কিন্তু বেনিফিট। সো বোথ সাইডেই আমরা কাজ করতেছি। পাকিস্তানে যাওয়া নিয়ে এখন কোন জায়গায় আছেন আপনি এজ এ ক্যাপ্টেন মানে কতটুকু তথ্য জানেন বা যাওয়া হবে কিনা বা আপনার কমফোর্টেবল হবে? দেখেন, পাকিস্তানের বিষয়টা এখন টোটালি ম্যাক্সিমামই সবাই জানে যে কী কারণে পাকিস্তানের ক্রিকেটটা এখন অফ। আমার থেকে হয়তোবা এটা ভালো ডিসিশন দিতে পারবে বিসিবি, বিকজ বিকজ দুই বোর্ডের মধ্যেই কথোপকথনের মাধ্যমেই জিনিসটা আগাবে। যদি বিসিবি মনে করে আমরা ওখানে ক্রিকেট খেলতে যাওয়ার মতন সিচুয়েশন যদি থাকে, আমরা অবশ্যই খেলতে যাব ওখানে। কিন্তু লাস্ট টি ওয়ার্ল্ড কাপে আমাদের প্রত্যাশা অনুযায়ী হয়তো অ্যাচিভ করতে পারে কিন্তু আরেকটা বিশ্বকাপ সামনে চলে আসছে নেক্সট ইয়ার বিশ্বকাপ। আপনি বিশ্বকাপ পর্যন্ত ক্যাপ্টেন এবং আপনার এই রেসপন্সিবিলিটি বাংলাদেশ যেন একটা ভালো রেজাল্ট নিয়ে দেশে ফিরতে পারে। তো সেই জায়গা থেকে আপনি যে লং টার্ম যে আপনার এক বছর আগে দেওয়া হলো এটা আপনার কাছে কতটা ইতিবাচক মনে হচ্ছে আপনার জন্য এবং আমাদের টিমের জন্য? স্বাভাবিক, এটা তো ইতিবাচকই, কারণ আপনি যখন একটা লং টাইমের জন্য সুযোগ পাবেন, আপনি অনেক কিছু চিন্তা করতে পারবেন। এখন দেখার বিষয় হচ্ছে যে এই এই টাইমটার ভিতরে আমি আমার টিমটাকে কতটুকু গোছায় নিতে পারি। আমি অনেক আশাবাদী এটা নিয়ে যে লং টাইম একটা চিন্তাধারা থাকলে এবং আমার হাতে যে প্লেয়ারগুলো আছে, আমরা কিছু ভালো কিছুই উপহার দিতে পারবো। ধন্যবাদ আপনাকে প্রত্যেকের জন্য। লিটন দাসকে বারবারই সমালোচনা হয় এবং শুনে আপনি অনেকবারই শুনেছেন এবং এটা সমালোচনা উত্তরণের জন্য আপনি নিজেই প্রিপারেশন নিয়েছেন এবং আপনি মাঠে যেমন পারফর্ম করছেন, দল সাকসেস পাচ্ছে, কিন্তু আপনার ব্যাটিং এর প্রশ্ন উঠছে, এটা নিয়ে কি আর কাজ করছেন? আর একটা প্রশ্ন কাল সারাদিন ধরে বলেছেন যে বাংলাদেশের ক্যাপ্টেন্সি করা অনেকটা কঠিন, আপনি তো আগে ক্যাপ্টেন ছিলেন, সেটা ফিল করেছিলেন? ফার্স্ট অফ অল আমার অ্যান্সারটা দিই, সেটা হচ্ছে যে লাস্ট মনে হয় আমি টি-20 ইন্টারন্যাশনাল খেলেছি ডিসেম্বরে। সো এর ভিতরে খুব একটা ইন্টারন্যাশনাল খেলা হয়নি। হ্যাঁ, আমি একটা খারাপ সময় পার করতেছিলাম যেখানে আমার ব্যাটে রান হচ্ছিল না। বাট তারপরে কিন্তু আমি অনেক চেষ্টা করেছি। বিপিএলে অনেকটা চেষ্টা করেছি, ডিপিএলও চেষ্টা করেছি। সো অ্যাজ এ প্লেয়ার আমি এটুকুই বলতে পারি, যে কোনো প্লেয়ারই সর্বোচ্চ তার চেষ্টাটাই করতে পারে। কিছু কিছু সময় থাকে এমন যে আপনি অনেক চেষ্টা করেও হয়তো বা সাকসেস রেজাল্ট পান না। বাট অপোজিট সাইড দেখতে গেলে কিন্তু এমনও হয় যে ক্রিকেটার একটা সিরিজ দুইটা সিরিজ খারাপ খেলে দেন আবার কাম ব্যাক করে। তো আমি ওই চেষ্টাটাই করব, আমি যেন আমি আবার আমার যে খেলার যে ধরন বা প্যাটার্ন, আমি যে ধরনের প্লেয়ার, সেটা যেন বাংলাদেশকে দিতে পারি। আমি পারফর্ম করলে ডেফিনেটলি বাংলাদেশ টিমও অনেক হেল্পফুল হবে এখানে। আরেকটা জিনিস কী বলি, ক্যাপ্টেন্সি করা বাংলাদেশ টিম কতটা কঠিন? ক্যাপ্টেনশিপ করা কঠিন।
দেখেন স্যার যেহেতু বলছে, হয়তোবা উনি অনেক কিছু ফাইন্ড আউট করে জিনিসটা বলেছে। আমি অত লং টাইম কখনো করিনি, সো পার্টিকুলার সিরিজে আমি করেছি, আমার জন্য খুব একটা বদার ফিল হয়নি। এখন যে পার্টিকুলারলি লং টাইম ধরে করছে হয়তোবা তার জন্য এই জিনিসটা হতেও পারে। অ্যাট দ্য সেম টাইম দুইটা জিনিসই হয়, আপনি যখন ক্যাপ্টেন হবেন আপনার মাথায় সরি মাথায় অনেক দায়িত্ব থাকবে, রেসপন্সিবিলিটিও থাকবে। সো দুইটা নিয়েই তো আগাতে হবে, আপনি সবসময় বাহবা পাবেন তাহলেও হবে না, আপনাকে দুই জিনিসটাই ক্যারি করতে হবে। দেখুন, বেস্ট ব্যাটসম্যানকে যখন ক্যাপ্টেন্সি অ্যাওয়ার্ড করে, এটার পজিটিভ এবং নেগেটিভ দুই রকম আউটকামই আমরা প্রিভিয়াসলি ইন্টারন্যাশনাল ক্রিকেটে দেখেছি। টেন্ডুলকার আপনি ক্যাপ্টেন হওয়ার পর ওনার পারফরমেন্সে ড্রপ করেছিল, আবার রিকি পন্টিংকে দেখা যাচ্ছে ক্যাপ্টেন্সি থেকে ইন্সপায়ার করেছে। তো আপনি আসলে কাকে রোল মডেল মানেন, বা আপনি কার ফুটস্টেপসটা ফলো করতেন, বা আপনার ক্যারেক্টারের সঙ্গে কার ক্যারেক্টার মোড়টা বেশি যায় এই সেন্সে? না, ক্যাপ্টেনশিপ বিষয়ে তো রোল মডেল এটা কেউই না। আপনি যে কথাটা বললেন সেটাই অ্যান্সার দিই। ধরেন ক্যাপ্টেনশিপ ছাড়া তো আমি খারাপ খেলেছি, সো এখন এটা ক্যাপ্টেন হয়ে আসতেছি, এটাও অপোজিট সাইডেও হইতে পারে যে আসার পর থেকে আমি ভালো খেলতেও পারি। সো আমি যেটা বললাম যে আপনার পজিটিভ নেগেটিভ দুইটা জিনিসই থাকবে, বাট ওইভাবে আমার কোনো রোল মডেল নেই যে যাকে দিয়ে আমি ফলো করব বা কোনো কিছু।